হ্যালো গাইস, এ দেখেন, প্রায় 2টা এসএল নেওয়ার পরে তারপরে এই যে 3 নাম্বারটায় রানিং চলতেছে। এর আগে প্রায় 2টা এসএল গেছে, আমার 2টা স্টপ লস গেছে। আর 3 নাম্বারটা আল্লাহর রহমতে প্রফিটে আছে। এই যে $31 মতন প্রফিটে আছে, এবং আমার এখানে ব্যালেন্স ছিল হচ্ছে $66। আহ দুইটা দুইটা ট্রেডে লস গেছে, তো আনুমানিক $10 মতো, যেটা প্রফিটে চলে আসছে এখন বর্তমানে। না, 66 আর 10, এখন মোটামুটি $10 প্লাস প্রফিটে আছি আমি। সো এই ট্রেডিং এর জগতে আপনার প্রফিটেবল রাখবে শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। আপনার কাছে যতই নলেজ থাকুক না কেন, যতই যা কিছুই থাকুক না কেন, মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট যদি ভালোভাবে ফলো না করেন, তাহলে আপনি ধরা খাবেনই। ঠিক আছে? আমি এর আগে 1 মিনিটের টাইম ফ্রেমে একটা ট্রেড নিছি, সেটাও লস গেছে। কারণ 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করা উচিত না। ঝোঁকে পড়ে, মনে করেন যে নতুন তো, ঝোঁকে পড়ে 1 মিনিটে ট্রেড করছি, $5 স্টপ লস গেছে। দেন দ্বিতীয়বার আবার ট্রেড করছি কোন জায়গায়, দ্বিতীয়বার ট্রেড করছি এই যে এই মোমেন্টামটা এখান থেকে দিবে আমি জানি। হ্যাঁ, তাও আমি কোনো জায়গা থেকে মোমেন্টাম দেওয়ার আগে অবশ্যই একটা কারেকশন নেয় মার্কেট। আমি অপেক্ষা না কইরা, মানে পেশেন্ট রাখতে পারি নাই, যার কারণে আমি এখান থেকে ট্রেড নিছি। পরবর্তীতে আমার ওটাও স্টপ লস গেছে। অ্যান্ড তারপরে অ্যাকচুয়াল একটা জায়গা থেকে এন্ট্রি প্ল্যান করছি, যেটার টার্গেট তো আপনারা দেখতেই পাচ্ছেন, টিপি দিয়ে দিবে খুব শীঘ্রই। সো আমি একটা আশা রাখতেছি টিপি দিয়ে দিবে এখান থেকে। সো সো দেখা যাক। টিপি, আমার টিপি মনে হয় দিয়ে দিছে অলরেডি। একটু মডিফাই করতেছি, এটা অন্য অন্য চ্যানেল, কেউ নজর টজর দিয়ে না আবার। এই যে মার্কেট মুভ দেখেন, এখান থেকে ক্যাপচার করা হয়েছে। আসলে ধৈর্য ধরে যে ট্রেডিং বা মার্কেটে বসতে পারবে এবং সঠিক সময় এন্ট্রি নিতে পারবে, তার লস হয় না কখনোই। ঠিক আছে? কিছুটা লস যাওয়ার পরেও ঠিকই প্রফিটে চলে আসে। প্রপার জায়গা থেকে এন্ট্রি নেওয়াটা একটা খুবই ভালো গুণ, আর ধৈর্য ধরে বসে থাকাও একটা ভালো গুণ। ঠিক আছে? ধৈর্য ধরে, পেশেন্ট রেখে, আহ, সঠিক জায়গা থেকে সঠিকভাবে, সঠিক রিজেকশন দেখে এন্ট্রি নেওয়াটা খুবই জরুরি। যেটা আমার ক্ষেত্রে আজকে একটু দুর্বলতা দেখা দিছে, যার কারণে আজকে 2টা স্টপ লস নিতে হয়েছে। অ্যান্ড দেন 3 নাম্বারটা প্রফিটে আছে আল্লাহর রহমতে। খুব শীঘ্রই টিপি দিয়ে দিবে আমি আশা রাখতেছি। তো দেখা যাক। এরা যদি টিপি দিয়ে দেয়, আমার $42 মতো প্রফিট থাকবে। অ্যাকাউন্টে মূলত ব্যালেন্স ছিল আজকে $66 মতো, যেখান থেকে দুইটা ট্রেডে লস খাইছি আমি $10 মতো। দুইটা ট্রেডে লস খাইছি। আর 3 নাম্বার ট্রেডে আইসা আমার প্রফিট এখন রানিং চলতেছে $38 মতো। মোটামুটি টিপি দিয়ে দিবি আমি আশা রাখতেছি। তো আমি এখানে একটু মেজারমেন্ট করে নিই, আমি $42 রাখতেছি এখানে।
অল্প কিছু বাকি আছে, সো দিয়ে দিবে, ঠিক আছে, $42 মতো। তাহলে 10 বাদ দিলে আমার তাও আজকে সারা দিনের প্রফিট থেকে যায় $32 মতো। সো আলহামদুলিল্লাহ $32 মতো আজকে সারা দিনের প্রফিট থেকে যায়। হ্যাঁ, সো মানি ম্যানেজমেন্ট এর পাওয়ার হচ্ছে এটাই। আমি এই ভিডিওটা পরবর্তীতে করতাম না, মুডও ছিল না ভিডিও করার, দুইটা স্টপ লস নেওয়ার পরে। তারপরেও একটা শেখার বিষয় আছে, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আমার দুইটা ট্রেড লস গেছে, তারপরেও আমি খুব শীঘ্রই আমাদের টিপি দিয়ে দিবে, আমি একটা এক্সপেকটেশন রাখতেছি। দেখা যাক কতদূর কি করে। টিপি দিয়ে দিবে, এই ক্যান্ডেলে দিয়ে দেওয়ার কথা হিসেবে যেটা বলতেছে, ক্যান্ডেলের মোমেন্টাম তো ওটাই দেখাচ্ছে যে টিপি দিয়ে দেওয়ার একটা পসিবিলিটি আছে। সো টিপি দিয়ে দিই, টিপি দেওয়ার পরে আমি ভিডিওটা ক্লোজ করে দিব। তো আজকে আমার ভুলগুলোকে আমি একটু এক্সপ্লেন করি, যেহেতু আমি জার্নাল হিসেবে ভিডিওগুলো আপলোড করতেছি। তো আমার ভুল, সারাদিনের ভুলগুলোকে একটু এক্সপ্লেন করে দিই, তাহলে আহ, আমার দিনটা সার্থক হবে, ঠিক আছে। আজকের ভুলগুলোকে একটু এক্সপ্লেন করে দিই। আহ, আজকে প্রথম আমি যে ভুলটা করছি সেটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম ছিল, সেল সাইডে ছিল, অ্যান্ড ডেইলি ছিল সেলে, 4 ঘন্টা ছিল সেলে। 4 ঘন্টার টাইম ফ্রেম অ্যান্ড ডেইলি টাইম ফ্রেম আমাকে সেলের ইন্ডিকেশন দিচ্ছিল, ঠিক আছে। 1 ঘন্টার টাইম ফ্রেমেও সেল দেখাচ্ছিল, কিন্তু একটু কনফিউশন ছিল, যার কারণে আহ, আমি সেল সাইডে এন্ট্রি করব এমন একটা প্ল্যান নিয়ে আমি মার্কেটে বসছিলাম, ঠিক আছে। এমন একটা প্ল্যান নিয়ে আমি মার্কেটে বসছিলাম। আমি ফরেক্স ফ্যাক্টরি থেকে একটা নিউজও দেখাইছি প্রথম ভিডিওতে। প্রথমে যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওতে দেখাইছি যে আমি আজকে সেলে থাকবো, এই নিউজের কারণে দুইটা নিউজই পজিটিভ আসছে, যার কারণে আমি আজ সেলে থাকার ইচ্ছা পোষণ করছিলাম প্রথমেই। কিন্তু আমি নিজেরে ধরে রাখতে পারি নাই। হ্যাঁ, নিজেরে পেশেন্ট রাখতে পারি নাই, নিজের ধৈর্যের পরিচয় দিতে পারি নাই, যার কারণে যার কারণে আমার আহ, আমি বুলিশ সাইডে ট্রেড নিছি। এটা হচ্ছে আমার মনের বিরুদ্ধে, আমি প্রথমে যে ডিসিশনটা নিছি ওই ডিসিশনের বিরুদ্ধে ছিল এই ট্রেডটা। তাও আবার এটা হচ্ছে প্রথম ভুল। আমি যে ফার্স্ট যে ডিসিশন নিছি সেই ডিসিশন আমি ধরে রাখতে পারিনি। আর দ্বিতীয় ভুল হচ্ছে আমি 1 মিনিট থেকে ট্রেড নিছি কনফার্মেশন ছাড়াই, ঠিক আছে। আর তৃতীয় ভুল, প্রথম ট্রেডে এই দুইটা ভুল ছিল, অ্যান্ড দ্বিতীয় নাম্বার ট্রেডে যে ভুলটা আমি করছি সেটা হচ্ছে সেটা হচ্ছে কই সেটা, দাঁড়ান আমি একটু 5 মিনিটে যাই, তাহলে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। আমি দ্বিতীয় যে ভুলটা করছি সেটা হচ্ছে এখান থেকে আমি জানি যাবে, ঠিক আছে, আমি এখানে জানি যাবে, কিন্তু আমি একটু হোল্ড করি নাই। আমি মার্কেট কোন ডিরেকশনে যাওয়ার আগে অবশ্যই একটা কারেকশন নেয়, ঠিক আছে। কারেকশনের জন্য আমি অপেক্ষা করি নাই, আমি আনুমানিক এরকম জায়গা থেকে ট্রেড এন্ট্রি প্ল্যান করছি, যেটা আমার পরবর্তীতে এসএল দিয়ে দিছে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার এসএল। আমি দ্বিতীয় নাম্বার ট্রেডে যে ভুলগুলো করছি, সঠিক সময়ের জন্য অপেক্ষা করি নাই। পুল ব্যাকের জন্য আমার অপেক্ষা করা উচিত ছিল, যেটা আমি করি নাই, যার জন্য আমার এসএল গেছে। দ্বিতীয় নাম্বার ভুল হচ্ছে কনফার্মেশন ছাড়া আমি ট্রেড নিছি, মানে ভুল জায়গায় কনফার্মেশন ছাড়া আমি ট্রেড নিছি, ঠিক আছে। এই হচ্ছে আমার দ্বিতীয় নম্বর ভুল। আমি হচ্ছে নিজেরে আজকে ডিসিপ্লিনের ভিতরে রাখতে পারি নাই, ঠিক আছে। এই ভুলগুলো আজকে আমি করছি, যার কারণে আমার আজকে আহ, দুইটা এসএল নিতে হয়েছে, ঠিক আছে, দুইটা এসএল নিতে হয়েছে। কিন্তু মানি ম্যানেজমেন্টের কারণে আল্লাহর রহমতে 3 নম্বরটা প্রফিট আসলেই
বা এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি পজিশন ক্লোজ করে দিই, তাও মোটামুটি আমার প্রফিটে আজকে আমি প্রফিটে থাকবো, ঠিক আছে। দুইটা এসএল, দুইটা ট্রেডে $10 লস করার পরেও আমি প্রফিটে থাকবো আজকে প্রায় $20 মতো প্রফিটে থাকবো আজকে। 20, 20 না, 20 না, 30, প্রায় 30, 31, 31, $32 মতো প্রফিটে থাকবো আজকে দুইটা এসএল নেওয়ার পরেও, ঠিক আছে। দুইটা এসএল নেওয়ার পরেও আমি প্রফিটে থাকবো। সো মানি ম্যানেজমেন্টের পাওয়ার হচ্ছে এটাই, ঠিক আছে। মানি ম্যানেজমেন্টকে তাবিজ বলা হয়, যেটা ট্রেডিং তাবিজ যেরকম মানুষের উপর কালা জাদু টাদু করার জন্য ব্যবহার করা হয়, মানি ম্যানেজমেন্ট হচ্ছে তাবিজের মতো কাজ করে ট্রেডিং জগতে, ঠিক আছে। এখানে টিকে থাকতে গেলে আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে, ঠিক আছে। এখানে সেলিং প্রেশার আসতেছে, প্রেশার আসাটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই নয়। সো দেখা যাক কতটুকু আসে। এখান থেকে একটা কারেকশন নিবে, নিয়ে তারপরে আবারও মুভ দিবে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখন এর জায়গা যেটা দেখাইতেছে আমারে, সেটা হচ্ছে একটা কারেকশন নিতে যাচ্ছে এখান থেকে, আনুমানিক এইখান থেকে দিকে একটা কারেকশন নিবে, নিয়ে তারপরে পরবর্তী মুভটা দিবে, ঠিক আছে। সো দেখা যাক, এই ক্যান্ডেল যদি এই উইকের নিচে ক্লোজিং দেয় তাহলে এই কাজটা করবে, আর যদি উইকের নিচে ক্লোজিং না দেয় তাহলে টিপি হিট করার পরে আসতে পারে, হ্যাঁ। যদি এই উইকের নিচে ক্লোজিং দেয় তাহলে একটা পসিবিলিটি থাকবে ও এখান থেকে আনুমানিক একটা কারেকশন নিবে, দেন তারপরে মুভ দিবে। আর যদি উইকের নিচে ক্লোজিং না দেয় তাহলে একটা পসিবিলিটি তো থাকেই, টিপিটা উইক দেওয়া হইলেও টিপি হিট করে দিবে, হ্যাঁ। সো দেখা যাক কি করে। আমি মূলত চাচ্ছি এই ভিডিওটা ক্লোজ করে দিতে, মানে এই টিপিটা হিট করার পরে আমি ভিডিওটা ক্লোজ করে দিতে চাচ্ছি। সো চলতে থাকুক, আমি বসি, হ্যাঁ। আমি ভিডিওটা টেনে দিব লাস্ট পর্যন্ত, টিপি হিট করার পর্যন্ত আমি টেনে দিব। সো আপনারা দেখতে থাকেন। পরবর্তী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমি ভিডিওটা টেনে মনে করেন যে করে দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।